Hey, hello everyone, attention please, and again welcome back to my 30 days weight gain challenge and my daily vlogs. রোজকার মতো দেখো সকালবেলা দুটো ডিম সিদ্ধ করে খেতে বসে পড়েছি। তো ডিম খেয়ে তারপর খাচ্ছিলাম হচ্ছে কাজু। আজকে আমি চিকেন রান্না করছিলাম, তাই রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে ছুলে কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপর মিক্সিং জারে প্রথমে পেঁয়াজ, তারপর রসুন, আদা সেগুলোকে সবগুলোকে দিয়ে নিয়েছি, আর কিছু পরিমাণে রেখে দিয়েছি পরে ইউজ করব বলে। আর দিয়েছিলাম টমেটো, একটা গোটা টমেটো দিয়েছিলাম, আর দিয়েছিলাম 4-5টা মতো কাজু। তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো মিক্স করে এটাতে আমি দিয়েছিলাম, আর জিরে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সবটা। চলো, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে একটা বড় গামলায় আমি ঢেলে নিয়েছি পুরো মশলাটাকে। তারপর আমি কিছু পরিমাণ টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে ওই মশলাটাতে দিয়ে দিয়েছি। তার সাথে বাদবাকি যে পেঁয়াজ রসুন ছিল সেটাকে আমি ওই মশলায় দিয়ে, আর কিছু আমি আলু কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম, সেটাকে দিয়ে আর মাংসগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি কিছুটা সাদা তেল, দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে। তারপর এটাতে আমি হলুদের গুঁড়ো, লবণ অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি, আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখেছি, তো তোমাদের সময় অনুযায়ী তোমরা রাখবে। তারপর ঢাকা উঠিয়ে 45 মিনিট পর কড়াইয়ে গরম করেছি তেল, আর দিয়েছি তেজপাতাটা আমি এখনই গাছ থেকে তুলে এনে ডিরেক্ট ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, তাই জন্যই তেজপাতাটা সবুজ দেখা যাচ্ছিলো। তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দেন ম্যারিনেট করা চিকেনটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেন কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। তারপর যখন এরকম তেলটা উপর দিকে ভেসে উঠবে, তখন প্রথমে আগে 2 পিস নিজের জন্য সাইডে উঠিয়ে রাখবে, তারপরেই কিন্তু জল দেবে, প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন হয় ততটুকু জল দেবে। তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে যেই 2 পিস তুমি সরিয়ে রেখেছিলে সেটাকে আগে সাটিয়ে নেবে। ততক্ষণে দেখবে ঝোলটা একদম জাল হয়ে গেছে। তারপরে যখন ভালো করে ঝোলটা জাল হয়ে যাবে, তারপরে সেটাকে ঢেলে নাও। আমি এখানে দুটো আলাদা আলাদা বাটিতে দেখো ঢেলে নিয়েছি। ও এটাতে গরম মশলা অ্যাড করতে পারো, আমি কিছু অ্যাড করিনি, তোমরা কিন্তু চাইলে করতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তারপর ওই আর কি রান্না করা বাসনগুলো মাজলাম, মেজে নিয়ে স্নান করে আসলাম, এসে বসে পড়েছি খেতে। মাংস সাথে ছিল হচ্ছে এটা হচ্ছে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে করেছিল, আর ছিল লেবু সাথে।